নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আমরা পশ্চিমবঙ্গ পুলিশের 2005 থেকে 2023 পর্যন্ত সমস্ত রকম পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আজকে ভূগোলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর মাসে। রবি শস্য অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয়। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। পরের প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর যদি বলা হয় দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়, তাহলে সেটি হবে কাবেরী নদী। কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। আর বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। পরের প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কোনটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত? কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত। পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত, আর এটি ভারতের দীর্ঘতম বাঁধ। পরের প্রশ্ন, বিখ্যাত গোরসপ্প জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, কোন রাজ্যে বিখ্যাত কোলার স্বর্ণখনি অবস্থিত? কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে কোলার স্বর্ণখনি অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? মহাবিষুব হচ্ছে 21শে মার্চ, আর জলবিষুব 23শে সেপ্টেম্বর, কর্কট সংক্রান্তি 21শে জুন, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন, সুন্দরবন বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট, একটি গঙ্গা আর অন্যটির নাম কি? অন্যটি হলো ব্রহ্মপুত্র। তাহলে গঙ্গা ও ব্রহ্মপুত্র এই দুটি নদী দ্বারা সুন্দরবন বদ্বীপ সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার, এটি কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার করেন কোপারনিকাস। পরের প্রশ্ন, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, আর এটি হচ্ছে 4096.7 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি, বা পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো ওজস ডেল সালাডো, এটি আর্জেন্টিনায় অবস্থিত। ওজস ডেল সালাডো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষিত হয়? পশ্চিমবঙ্গে 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষিত হয়। পরের প্রশ্ন, কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? 6 ঘন্টা অন্তর জোয়ার ও ভাটা আসে। পরের প্রশ্ন, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে কার দ্বারা? আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে ভূমধ্য সাগর দ্বারা। পরের প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য 7516.6 কিমি। পরের প্রশ্ন,
মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তরপ্রদেশের বেতুয়া নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, কালো মৃত্তিকা অন্য কি নামে প্রচলিত? কালো মৃত্তিকার অন্য নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। পরের প্রশ্ন, সৌরজগতের একমাত্র কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? সৌরজগতের একমাত্র শুক্র গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত, আর এটি গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে? ভারতবর্ষের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, আর এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। পরের প্রশ্ন, দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় বায়ু বয় তার নাম কি? তাহলে গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় বায়ু বয় তার নাম হলো লু। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে? উত্তর, রস দ্বীপ। রস দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।